আসসালামু আলাইকুম। আজকে আমি ফুচকা বানিয়ে আপনাদের দেখাবো। তার জন্য আমি বাজার থেকে কিছুটা ফুচকা কিনে এনেছি। এতটা ফুচকা আমি নিয়েছি। এগুলো আমি ফ্রাই করব। আমি কড়াইয়ে তেলটা দিয়েছি, তেলটা আমার হয়ে গেছে। আমি ফুচকাগুলো এবার ভেজে নিচ্ছি। কড়াইয়ে আমি তেল দিয়েছি, এবার আমি তেলে ছাড়ছি। এই যে কত সুন্দর হচ্ছে। এই যে তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, না তো লাল হয়ে যাবে। এই দেখুন কত বড় বড় হয়েছে। এইভাবে আমি পুরোটা ভেজে নিব, নিয়ে আপনাদের দেখাবো। আমি বাড়িতে তৈরি করে খেলে পারে বেশি ভালো, সেই জন্য আমি বাড়িতে তৈরি করে খাবো। এইভাবে আমি পুরোটা ভেজে নেব। দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে, ফুলে ফুলে উঠেছে, দেখতেও কত ভালো লাগছে। এইভাবে যদি পুরোটা ভেজে ডিব্বাতে ভরে রাখলে নরম হবে না, কড়কড়ে হয়ে থাকবে। পুরোটা আমি ভেজে নিচ্ছি। পুরোটা আমি ভেজে নিলাম, আর ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে কি সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কত ভালো হয়েছে। এই দেখুন, এই যে মুচমুচে হয়েছে। এই যে কি সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে আমি তেঁতুলের পানিটা করে দেখাবো। তেঁতুলের পানিটা আমি বানিয়ে নেব, সেজন্য আমি এতটা তেঁতুল আমি ভিজিয়ে দিয়েছিলাম। তেঁতুলটা আমার ভিজে গেছে। এতে প্রথমে আমি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিব এতটা। এটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা, এতটা দিচ্ছি। যে যেমন ঝাল খাবে ওইভাবে দেবে। এতটা আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এতটা আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। এটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব ভালো করে। এইভাবে বাড়িতে বানিয়ে খেলে পারে খুব ভালো লাগে, কিনার থেকে এটা বেশি ভালো হয়। এরপরে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এতটা আমি লেবু নিয়েছি, লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। পুরোটা আমি এতে ভালোভাবে দিয়ে দিলাম। এই যে তেঁতুলের পানিতে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে আমি নড়িয়ে নিচ্ছি, পুরোটাতে মিক্স হয়ে যাবে। এই যে কি সুন্দর হয়েছে।
এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আলুটা মেখে নিব। আলুটা আমি কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমি ভেঙে আধ ভাঙা করে রেখে দিয়েছি। এতে আমি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এতে মটর দিয়ে দিচ্ছি, ছোলাতে মটরে দিয়ে দিচ্ছি এটা কিছুটা। এটা চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। ধনে পাতা দিয়ে দিচ্ছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি কিছুটা তেঁতুলের পানি দিয়ে দিচ্ছি অল্প করে, এটা দিলে খুব ভালো লাগে। আর আমি এই ফুচকাগুলো আমি ভেঙে কিছুটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আমার আলুটা তৈরি হয়ে গেছে ফুচকার জন্য। এবার আমি একটা ফুচকা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ভেঙে অল্প করে অল্প করে আলু দিয়ে জল দিয়ে এইভাবে আপনারা খাবেন, খুব ভালো লাগবে। বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে।